এসজিবি স্কুলের সকলকে স্বাগতম। অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বিষয়ের নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। পরিবারের বাজেট পরিকল্পনায় প্রথমে আমাদের প্রয়োজন সম্পর্কে দেখতে হবে, কি কি প্রয়োজন আছে, কি কি বরাদ্দ আছে, চাওয়া যেসব জিনিস পছন্দ কিন্তু দৈনন্দিন জীবনযাপনে না হলে চলে সেসব খাতে আপাতত ব্যয় না করে আমাদের অর্থটাকে সঞ্চয় করে রাখা উচিত। এর পরবর্তী যে আমাদের চাওয়ার পরে যেটা আছে সঞ্চয়, ভবিষ্যতে পরিবারের আর্থিক নিরাপত্তা, বিনিয়োগ ও বিনোদনের জন্য অর্থ বরাদ্দ আছে কিনা সেটা আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে। অপ্রত্যাশিত খরচ, দুর্ঘটনাজনিত ব্যয় অথবা জরুরি, এগুলো করা যাবে না। কাজ 2, কাজ 4 ওটা মিস্টেক। ধরো তোমার কোনো আত্মীয়ের কাপড় ব্যবসা আছে, মার্কেটে তার দোকানের ঝুঁকি মোকাবেলার জন্য তুমি কাকে কী পরামর্শ দেবে বা তাকে কী পরামর্শ দিবে। কাপড়ের দোকানে যেন কোনো ধরনের কাপড় নিয়ে একই ধরনের কাপড় নিয়ে ব্যবসা করা যাবে না, তাহলে তো মানুষের চাহিদা এক এক রকম, তো এই জন্য আলাদা আলাদা কাপড় নিয়ে ব্যবসা করতে হবে। পাশাপাশি বোরকা রাখা উচিত, 3 পিস রাখা উচিত। যখন যার চাহিদা তখন সেই মানুষ সেগুলো কিনবে। অগ্নি নির্বাপক সরঞ্জাম রাখা উচিত, কারণ আগুন লেগে গেলে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া যেতে পারে। কাপড়ের দোকানে প্রসার বৃদ্ধির জন্য বিজ্ঞাপন, অনলাইনে তো বিভিন্ন রকম বিজ্ঞাপন আমরা এখন দেখতে পারি, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা বিজ্ঞাপন দিতে পারি। তাহলে তার দোকানের একটি বিমা করা থাকলে দোকানে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে বিমা কোম্পানি সেটা পূরণ করে দিতে হবে। এগুলো আমরা তাকে পরামর্শ হিসেবে দিতে পারি। এরপরে যে বিষয়টা, কাপড়ের দাম ও মানের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তার দোকানের আশেপাশের দোকানে কেমন আছে, ব্যবসাটা তো আশপাশ মিলাই আমাদের করতে হবে। কাজ 3 বলছে, কাজ 11 মিস্টেক, তোমার পরিবার কোন কোন উৎস থেকে আয় করে তার একটি তালিকা করো। তো অনেকের পরিবার যেমন চাকরি করতে পারে, অনেক কৃষিজীবী, কাজকর্ম খেটে খায়, বাড়ি বা দোকান ভাড়া করে খায়, মূলধন বিনিয়োগ করে, ব্যাংকে গচ্ছিত অর্থ, ফ্রিল্যান্সিং, শেয়ার মার্কেট থেকে, মূলধন বা সম্পদ বিক্রি করে, খণ্ডকালীন কাজ থেকে। কাজ 4 বলছে, তোমার পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধিতে পরিবারের সদস্যদের উদ্ধৃত করতে তুমি কি করবে এবং কিভাবে করবে। দেখি আমি কি করতে পারি। পরিবারের পরোক্ষ আয় বৃদ্ধিতে আমরা পরিবারের সকল সদস্যদের সাথে কথা বলবো, তাদেরকে বোঝাবো সকলেই তার নিজের দক্ষতা ব্যবহার করে পরিবারের আর্থিক কাজে ভূমিকা রাখতে পারে। 5, বিনিয়োগকারীর ঝুঁকি গ্রহণ সক্ষমতা যেসব বিষয়ের উপরে নির্ভর করে দলীয় প্রজেক্ট। আমরা একটা নমুনামূলক প্রজেক্ট দেব, তোমরা প্রজেক্টটা যেভাবে আছে সেভাবে সবগুলো করার চেষ্টা করবে। একটা প্রজেক্ট দিয়েছি, তো প্রজেক্টের প্রথমে আমাদের যে কাজটা দেখো, সম্পদ বৃদ্ধির আকাঙ্ক্ষা। কোনো ব্যক্তি যদি খুব দ্রুত বৃদ্ধি করতে চান তাহলে তাকে অধিক বিনিয়োগ করতে হবে। সম্পদের উপর নির্ভরশীলতা, অবশ্যই বিনিয়োগকৃত অর্থ যদি কোনো পরিবারের একমাত্র সম্বল হয় অথবা তার প্রত্যেক জীবনে কাজে লাগে সেটাও খেয়াল রাখতে হবে। বিনিয়োগকারীর বয়স যদি তরুণ বয়সের হয় অবশ্যই তাকে টাকা না হলে তো আর এইগুলো কিছু করা যাবে না। বিনিয়োগের মেয়াদ, যদি বিনিয়োগ স্বল্পমেয়াদী হয় তাহলে সাধারণত আমাদের ঝুঁকি থেকে যায়। পরবর্তী অংশটুকু এখান থেকে তোমরা পড়ে নিবা। যেমন জীবন ধারণের খরচ প্রভাবিত হতে পারে, সেক্ষেত্রে আরও ঝুঁকি, মানে যদি আমার অল্প পুঁজি হয় আর তাহলে নির্ধারিত হারে সম্পদ বৃদ্ধির প্রতি অধিক গুরুত্ব প্রদান করা এবং অপেক্ষাকৃত কম ঝুঁকি গ্রহণ করা। এভাবে আর মূল টাকা কমে যেতে পারে যদি আমার অল্প টাকা নিয়ে আমরা প্রথম যে কলামটা আমি সেখান থেকে পড়ছি। সকলকে ধন্যবাদ। দ্রুত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। আস্তে আস্তে সকল ভিডিও, প্রশ্ন, সমাধান সহ পেয়ে যাবা। এরপরে আমরা ক্লাসের আপলোড করব। সকল যদি ক্লাস পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। সকলকে ধন্যবাদ। আউট করা প্রশ্নর চিন্তা মাথা থেকে বাদ দিয়ে নমুনা প্রশ্ন থেকে পরীক্ষার হলে নিজে লিখে আসার চেষ্টা করো।